গ্রাম পঞ্চায়েতের তরফে মেলেনি নির্মাণ কাজের অনুমোদন, তা সত্ত্বেও চলছে অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণের কথা স্বীকার করে পঞ্চায়েতের তরফে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে চিঠি দিল পঞ্চায়েত। অবৈধ নির্মাণের সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং ভাসুরের। নিজের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এলাকারই এক বাসিন্দা। নদিয়ার রানাঘাট থানার রাঘবপুর গ্রামের এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের অধীনে থাকা রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগ সামনে এসেছে। এলাকার স্থানীয় বাসিন্দা সুরজিৎ পাল, তার অভিযোগ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী তথা শাসক দলের ঘনিষ্ঠরা তার পৈতৃক ৭ কাঠা সম্পত্তি জবরদখল করেছে। শুধু তাই নয়, সেই জমিতে চলছে অবৈধ নির্মাণ। বিষয়টা নিয়ে সুরজিৎ জেলা শাসক, রানাঘাটের মহকুমা শাসক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত, ভূমি স্বরাষ্ট্র উন্নয়ন আধিকারিক, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন। শোনাবো অভিযোগকারী সুরজিৎ পাল কি বলছেন এই বিষয়ে। অভিযোগ হচ্ছে, আমি রানাঘাটে আমি হবিবপুরে বসবাস করি। আমার দাদু আমাকে একটা সম্পত্তি দিয়ে যায়। সেই সম্পত্তিতে এলাকার কিছু স্থানীয় নেতৃত্ব, যেরকম শাসক দলের নেতৃত্ব, তার মধ্যে রয়েছে আমাদের এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী বিকাশ বিশ্বাস, আর পঞ্চায়েত সমিতির স্বামীর হচ্ছে দাদা বিপ্লব বিশ্বাস, আর হচ্ছে হরিদাস কুণ্ডু নামে একজন। এরা কিছু লোক মিলে ৬-৭ জন মিলে আমার সম্পত্তিটাকে দখল করে নিচ্ছে আর দখল করার পরিকল্পনা করছে এবং অবৈধ নির্মাণ কার্য করার চেষ্টা করছে। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেয়নি। উপরোক্ত আমি সবাইকে জানিয়েছি, জেলা শাসক, এসডিও, বিডিও, বিএলআরও সবাইকে জানানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ব্যাপারটা জানানো হয়েছে। যেহেতু জনদরদি, ওই জন্য ওনাকে জানিয়েছি। আমি মমতাজের অনুরোধ করছি, উনি যেন ব্যাপারটা একটু দৃষ্টি দিয়ে আমার সম্পত্তি যাতে আমি ফিরে পাই, সে ব্যবস্থাটা করে দেবেন। আর অবৈধ নির্মাণটা কাছে মানে অতি শীঘ্রই বন্ধ করা যায়, সেই বিষয়টা দেখবেন। রামনগর ২ পঞ্চায়েত প্রধান চুমকি বিশ্বাস কি বলছেন শুনবো। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিচ্ছেন, চারিদিকে এই নিয়ে খুব হইচই হচ্ছে। আমি সেটা জানতে পারছি এবং জানার পর ওই ব্যক্তিরা আমার কাছে গিয়েছিলেন অনুমোদন আনার জন্য। আমার স্টাফদের দিয়ে আমি জিনিসটা খতিয়ে দেখে আমি কোনো অনুমোদনে সই করিনি। ওখানে একজন আমার কাছে একটা বা বিবাদী পক্ষ আমার কাছে একটা সিট জমা দিয়েছিলেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিডিও সাহেবকে রিপোর্টটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে মনে হয় ওরা আমাকে জানিয়েছিল যে আমি ওদেরকে ডেকে বলেছিলাম আপনারা কীভাবে কাজটা করছেন। ওনারা বললেন যে আমরা আগের বোর্ডে পারমিশনটা নিয়েছি। আমি তো জানি আমার দল সেইভাবে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে না। এইবার যদি কেউ যুক্ত থাকে সেক্ষেত্রে দল এর ব্যবস্থা নেবে। আমাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাসুর বিকাশ বিশ্বাসের কি বক্তব্য শোনাবো এবার। একদম সঠিক কাগজপত্র, সঠিক একদম কলোনির সব এনওসি ফিনেসি নিয়ে সঠিকভাবে আমরা কাগজপত্র করছি। এবং আমরা এসছেন, আপনারা এসছেন, ওই যে সুরজিতের পক্ষে আমাদের ওর কোনো ডুপ্লিকেট জাল দলিল নিয়ে আপনারা সেই লড়াইটা করছেন। ওর জাল দলিল, ওর জাল ডিট, তার প্রমাণ হয়ে গেছে। পঞ্চায়েত কোনো কলোনি এনওসি দেয়, কোনো কলোনি কোনো ডিডের ইসে কোনো পঞ্চায়েতের কোনো বিল্ডিং এর কোনো পারমিশন নেই। হ্যাঁ আমাদের সব পারমিশন, হ্যাঁ সব আছে। কলোনি পঞ্চায়েতের মধ্যে না, পঞ্চায়েত কোনো অথরিটি দেয় না। এটা কলোনি নববঙ্গ কলোনি, নববঙ্গ কলোনি, নববঙ্গ কোঅপারেটিভ কলোনি। কলোনির থেকে হ্যাঁ বিয়ালে আমরা সাবমিট করেছি পেপার, আমাদের পেপার আমরা দিয়েছি। হ্যাঁ নোটিশ আমরা দিয়েছি, যেখানে জানিয়েছে সেখানে যার বিল্ডিং এ দিয়েছি। হ্যাঁ আমি মালিক পক্ষ। হ্যাঁ এখানে ৫-৬ জন আছে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের কাকলি বিশ্বাসের স্বামী বিপ্লব বিশ্বাস ও তার দাদা বিকাশ বিশ্বাস এই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত। অভিযোগ পাওয়ার পরে গ্রাম পঞ্চায়েতের তরফে সরজমিনে ওই জমি পরিদর্শন করা হয়। তারপর পঞ্চায়েতের তরফে অভিযুক্তদের কাজ বন্ধের জন্য নোটিশ ধরাতে চায় পঞ্চায়েত, কিন্তু সেই নোটিশ নিতে অস্বীকার করে অভিযুক্তরা। বিষয়টা নিয়ে পঞ্চায়েতের তরফেও বিডিওর কাছে আইনানুগ ব্যবস্থা নেবার আর্জি জানিয়ে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে অবৈধ নির্মাণ হচ্ছে এই অভিযোগ পাওয়া মাত্রই রানাঘাট ১-এ ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে নোটিশ জারি করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও অবাধে চলছে
নির্মাণ কাজ। বিএলআরও অমিয় কুমার বিশ্বাসের কি বক্তব্য শুনব। আমরা ইন্সপেকশনে গেছিলাম এবং আমরা গিয়ে অভিযোগপত্রে যে বিবাদী যাদের নাম ছিল তাদেরকে আমরা নোটিশ করেছি স্টপ ওয়ার্কের জন্য। স্টপ নোটিশ আমরা করেছি এবং স্পটেও আমরা একটা নোটিশ সেটা দিয়ে এসেছি। আপাতত আমরা গতকাল অবধি আমাদের কাছে যা রিপোর্ট ছিল কাজ বন্ধ আছে। এই প্রসঙ্গে একটা বলি, একটা 144ও সেখানে হয়েছে। আমার আরআইয়ের আজকে সেখানে ইন্সপেকশনে যাবার কথা। তো আরআই ইন্সপেকশন রিপোর্টটা কী আসে সেটার উপরে দেখেই আমি বলতে পারবো যে এই মুহূর্তে কী পরিস্থিতি চলছে সেখানে। এখন নির্মাণের ব্যাপারে আমরা আমাদের ল্যান্ড রিলেটেড যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা আমরা নিশ্চয়ই নেব। যদি অবৈধ কনভার্সন হয় সেটার আমাদের যে এলআর অ্যাক্টে যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কনস্ট্রাকশনের ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা আমাদের পুরোপুরি আমাদের দেখার ব্যাপার না। এটা লোকাল যারা প্রশাসন আছে, যেমন পঞ্চায়েত, তারা পারমিশন দেয়, প্ল্যান পাস করে, তাদেরই দেখার কথা। কিন্তু যদি অবৈধভাবে কোনো জমির কনভার্সন হয়, কোনো জমির চরিত্র বদল হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে এলআর অ্যাক্টের আন্ডার সেকশন 4C আছে সেটা অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেব। বিজেপি মুখপাত্র সোমনাথ করের কি বক্তব্য, এবার সেটা শুনব। আজকে মাফিয়া, জমি মাফিয়া, আজকে বিভিন্ন বাগান মাফিয়া এবং এই যে বিভিন্ন রকমের যে অসাধু প্রমোটার চক্র এবং পুলিশ, এই টোটাল বিষয়টাকে নিয়ে আজকে তৃণমূল আজকে ক্ষমতা কায়েম করতে চাইছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সাধারণ মানুষ যার কাছে গিয়ে ন্যায্য আইন বিচার চাইবে, সেই সমস্ত জায়গাগুলোতেও আজকে তৃণমূল তাদের ক্ষমতা প্রয়োগ করে সেই জায়গাগুলোকে বসিয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষ আজকে যাবে কোথায়? আজকে সাধারণ মানুষের অবস্থা হয়ে গেছে, কারোর একটু জমি, কারোর একটু দোকান, কারোর একটু বাড়ি, এইগুলোতে সে করে কমবে খাবে। গোটা রাজ্যে কোনো চাকরি নেই, গোটা রাজ্যে কোনো শিল্পের ভবিষ্যৎ নেই। সাধারণ ছেলে মেয়ে পড়াশোনা করে বেকার অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যে কিছু করবে সেই জায়গাতে আজকে তৃণমূল থাবা বসিয়েছে এবং এদের আজকে যে পরিস্থিতি তৈরি করেছে, আজকে এই যে রাঘবপুরে যে ব্যক্তির আজকে যে জমি জবরদখল করে তৃণমূলের মেম্বারের স্বামী এবং তার ভাসুর থেকে শুরু করে যে তৃণমূলের লোকজন যারা দখল করেছে, এটা তারা শিখছে কোথা থেকে? এটা তারা শিখছে কিন্তু ওপরতলা তাদের লিডার থেকে। আপনি গিয়ে দেখবেন যে কালীঘাটের যে কতগুলো 35টা প্লট, সেই প্লটটা কাদের নামে নথিভুক্ত হয়ে আছে। আজকে আপনি দেখতে পারবেন যে এই সল্টলেকে কিছুদিন আগে দেখেছেন যে মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সভা করে সেইখানে দাঁড়িয়ে থেকে সুজিত বসু একজন মন্ত্রীকে, একজন পৌর পিতাকে সে নিয়ে ভর্ৎসনা করছেন এবং বলছেন যে সরকারি জমি সেখানে দখল হয়ে যাচ্ছে। যেখানে সরকারি জমি পুলিশ বাঁচাতে পারছে না, সরকার বাঁচাতে পারছে না, তারা খেয়ে ফেলছে, তাহলে সাধারণ মানুষের জমি কিভাবে তারা বাঁচাবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।